নমস্কার, আমি ডায়েটিশিয়ান রাজনা। আমার এক ফেসবুক বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছেন ইউরিক অ্যাসিড নিয়ে কিছু বক্তব্য রাখার জন্য। আজকে সেই নিয়েই আমার ভিডিও। তো ইউরিক অ্যাসিড নিয়ে আমার ইতিমধ্যে অনেক ভিডিও আছে, তবু উনি জানতে চাইছেন এই ডায়েট প্ল্যানটা কীরকম হবে। তো আজকে আপনাদের একটা জেনারেল গাইডলাইন্স দেবো। দেখুন, প্রতিটি মানুষের কিন্তু ডায়েট প্ল্যান আলাদা, আমি বারবারই বলি। তো সেক্ষেত্রে ইউরিক অ্যাসিডের ডায়েট প্ল্যান করার আগে তার কিডনির অবস্থা কীরকম আছে এবং আরও আনুষঙ্গিক কিছু সমস্যা আছে কি সেটা কিন্তু দেখাটা প্রয়োজন। তো আজকে আমি ছোটো করে একটু বলে দিই ইউরিক অ্যাসিড সমস্যাটা কী। ইউরিক অ্যাসিড হলো আমাদের শরীরের জন্য একটা বর্জ্য পদার্থ, যেটা আমাদের পিউরিন নামক রাসায়নিক দ্রব্য ভেঙে তৈরি হয়। তো আমাদের কিডনি কী করে, আমাদের বর্জ্য পদার্থগুলোকে শরীর থেকে বের করে দেওয়ার চেষ্টা করে। এবার রক্তে যখন ইউরিক অ্যাসিডের পরিমাণটা মাত্রাতিরিক্ত বেড়ে যায়, তখন কিন্তু কিডনি সেই ফাংশনটা করতে পারে না, ঠিকঠাক মতো করতে পারে না, যার ফলে রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণটা বাড়তে শুরু করে। তো এক্ষেত্রে কিছু জেনারেল গাইডলাইন্স আমি দিচ্ছি, যেগুলো কিন্তু আপনারা ট্রাই করলে উপকৃত হবে। প্রথমেই যেটা বলবো সেটা হলো খাদ্য তালিকা থেকে ভাজাভুজি, মিষ্টি, ময়দা, চিনি এগুলো কিন্তু বাদ দেওয়ার চেষ্টা করুন। এবং যেগুলোতে হিডেন সুগার আছে, মানে ধরুন চানাচুর, বিস্কিট, চিপস এই ধরনের, বা সুইট মানে কর্ন সিরাপ যেগুলো, সেইগুলো থেকে কিন্তু বিরত থাকার চেষ্টা করুন। এবার আসি ডিটক্স ওয়াটার নিয়ে। অনেকেই ভাবেন যে কি ডিটক্স ওয়াটার খেলে আমি ইউরিক অ্যাসিড থেকে মুক্তি হতে পারবো। সেক্ষেত্রে কোরিয়ান্ডার সিড বা ধনে এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ ধনের নিজস্ব একটা কি বলবো ডিটক্সিফিকেশন একটা প্রপার্টি আছে, যেটা কি করে কিডনি থেকে বর্জ্য পদার্থগুলোকে করতে সাহায্য করে। 2 নম্বর যেটা বলবো সেটা হলো ছোলা। অতিরিক্ত ছোলার ছাতু এগুলো খাবেন না। ছাতু খেতে পারেন, সেটা হচ্ছে পরিমিত পরিমাণে। ডায়েট মানেই সেটা, যেটা হচ্ছে পোর্শন কন্ট্রোল করে খাওয়া। এবার শাকসবজির মধ্যে আসি। শাকসবজির মধ্যে আপনি পুঁই শাক, পালং শাক, ঢ্যাঁড়স এগুলো খাবেন না। তার বদলে আপনি লাউ, পটল, কুমড়ো, শসা এগুলো খাওয়া তালিকায় রাখতে পারেন। ফলের মধ্যে আপনি কমলা, মুসম্বি লেবু, চেরি জাতীয় ফল, পেঁপে, পেয়ারা, আপেল এগুলো কিন্তু খাওয়া তালিকায় রাখতে পারেন। তবে এক্ষেত্রে আর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, রেড মিটটাকে কিন্তু খাওয়া তালিকা থেকে বর্জন করবেন। এবং যদি চিকেন খান, সেক্ষেত্রে চামড়াবিহীন খাওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, এছাড়াও গুড ফ্যাট খাবারে ইনক্লুড করুন। ওমেগা 3, ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড আছে যাতে, যেমন ধরুন ওয়ালনাট ইনক্লুড করতে পারেন, আলমন্ড ইনক্লুড করতে পারেন। এছাড়াও বিভিন্ন ধরনের সিডস ইনক্লুড করতে পারেন, যার মধ্যে ফ্ল্যাক্স সিডস খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও কৃত্রিম মিষ্টি যেগুলোতে থাকে, মানে হচ্ছে সুগারি জুস যেগুলো সেই বটলে পাওয়া যায়, সেগুলো থেকে একটু বিরত থাকুন। এবং অতিরিক্ত তেল মশলা, ভাজাভুজি এগুলো খাবেন না। বাইরের ফাস্টফুড, জাঙ্ক ফুড যার মধ্যে প্রচুর পরিমাণে ট্রান্স ফ্যাট থাকে, এগুলো থেকে বিরত থাকুন। আর প্রচুর পরিমাণে